কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। কয়েকদিন ভিডিও টিডিও আপলোড দেওয়া হয় না। এখন বাজে প্রায় রাত্র 12টার কাছাকাছি। ভাবলাম ছোট একটা ভিডিও দেওয়া যাক। আজকে ভিডিও হলো মূলত কীভাবে আমরা সারফেস ট্র্যাকার বা ডাভিঞ্চিতে সারফেস ট্র্যাকার বলে, আর এখানে 3D ট্র্যাকার নামে একটা অপশন আছে, ওটা ট্রাই করব। লেটস বিগিন। এই এফেক্টটা তৈরি করতে আমাদের যে ধরনের অ্যাসেটস প্রয়োজন হবে সেগুলো আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সো লেটস বিগিন। প্রথমে আমরা আফটার এফেক্টসটা ওপেন করে নিই। ভিডিওর মাঝে যদি কোনো কিছু বুঝতে আপনাদের অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করতে পারেন। ওকে, প্রথমে আমরা একটা নিউ প্রজেক্ট খুলে নিব। একটা নিউ প্রজেক্ট, নিউ কম্পোজিশন ফ্রম ফুটেজ। দেন এখানে আমাদের একটা ফাইল আছে, এটা ইম্পোর্ট করে নিব একটা। দেন আমি একটা পিএনজিটা ইম্পোর্ট করে নিই। আমি ইউটিউবের একটা পিএনজি ইম্পোর্ট করে নিচ্ছি আগে। ইম্পোর্ট। দেন আমাদের মেইন ভিডিও হলো এটা। আমরা ট্র্যাক করে টাইমলাইনে নিয়ে আসবো। এখানে দুইটা আসছে, একটা ডিলিট করে দিই। দেন আর ভিডিওটা আমার কাছে অনেক বড় এবং ট্র্যাক হতে এটা মূলত অনেক বেশি সময় নেবে, এই জন্য আমাকে এটাকে ট্রিম করে নিতে হবে। এখানে ট্রিম করার জন্য আমার কাছে শর্টকাট বলে দিচ্ছি আপনাদের। আমি যেটুকু পর্যন্ত ট্রিম করতে আগে প্লে হেডটা ওই জায়গায় নিয়ে নিই আগে। আমার এটুকু প্রয়োজন, এর বেশি লাগবে না আমার। সিলেক্ট করে কন্ট্রোল কন্ট্রোল শিফট দেন ডি। আর এখানে আমার পুরোটা লাগবে না, সাপোজ আমার এটুকু করে চলবে। আমার এখানে কন্ট্রোল শিফট ডি প্রেস করে নিচ্ছি, দেন বাকি অংশটুকু আমি ডিলিট করে দিচ্ছি। ওকে, দেন এটাকে প্লেটটাকে দিয়ে আমি এখানে ড্র্যাগ করে নিয়ে আসছি। দেন এখানে আমি যে এখানে যে আপনি ট্র্যাকার উইন্ডোটা দেখছেন, এটা যদি আপনার শো না হয় তাহলে এখানে উইন্ডো থেকে আপনি এই ট্র্যাকার অপশনটা সিলেক্ট করে নেবেন। সরি, এটার আপনার প্রয়োজন নাই অবশ্য। ওকে, এখানে আপনি এফেক্ট প্রিসেটে গিয়ে এখানে 3D ক্যামেরা, ওই অপশনটা মূলত আপনার অন্য একটা ট্র্যাকিং অবজেক্ট ট্র্যাকিং এর সময় কাজে লাগবে। ওইটা নিয়ে আমরা পরে কথা বলবো। 3D ক্যামেরা এখানে চলে আসছে, এটা আমরা ড্র্যাগ করে আমরা এখানে টাইমলাইনে আসবো। দেন ওকে, এখানে আমাদের ট্র্যাকিং শুরু হচ্ছে। এটা মেবি কিছুক্ষণ সময় নেবে। ওই সময় আপনারা এক কাপ চা খেয়ে আসতে পারেন। আর আমাদের নেক্সট ভিডিও আসছে এর উপর, সেটা মূলত এলএম নোটবুক এআই কীভাবে ইউজ করবেন, এবং বিশেষ করে স্টুডেন্ট এবং কন্টেন্ট ক্রিয়েটারদের এটা বেশি কাজে আসবে। এটুকুই। দেন এখানে কিছুক্ষণ টাইম নেবে অবশ্য। এই সময় আপনারা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার দেওয়া করা দরকার, করে দিতে পারেন। ওকে, 27% হয়েছে মূলত। আর ভিডিওর মাঝে যদি কিছু আপনাদের বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করতে পারেন। তাসি চিল। আমাদের আমাদের ট্র্যাকিং ডান। দেন এখানে আসবো। এই যে ট্র্যাকিং পয়েন্টগুলো যদি আপনারা না দেখতে পান, এখানে এই যে ট্র্যাক বাটনটা ক্লিক করে নেবেন। দেন এগুলো ভিজিবল হবে, এবং চাইলে ট্র্যাকার পয়েন্টের সাইজগুলো চাইলে বড় করে নিতে পারেন। ওকে, দেখেন এখানে আমি উইন্ডোতে এখানে হাভার করলে এখানে বিভিন্ন সাইন দেখতে পাচ্ছেন। সাপোজ আমি এই জায়গায় আমার ভিডিওটাকে আমার ছবি বা ভিডিও যাই প্লেস করবো। ওকে, এখানে আমি ক্লিক করলাম। দেন রাইট ক্লিক করার পর এখানে
ক্রিয়েট সলিড অ্যান্ড ক্যামেরা এই অপশানটাতে ক্লিক করব। ওকে, দেখেন এখানে একটা লেয়ার ক্রিয়েট হয়ে গেছে। দেন চাইলে এটাকে আমি একটু অ্যাঙ্গেল ফিক্স করে নিতে পারি। আমি ফিক্স করে নিচ্ছি, আমি আপনাদের মতো আপনারা ফিক্স করে নেবেন। ওকে, আর এখানে আমি লেয়ারের মধ্যে আসি, রাইট ক্লিক করব, দেন এখানে ক্লিক করব আমরা মূলত প্রি কম্পোজ, এখানে ক্লিক করব। দেন এখানে লিভ অল অ্যাট্রিবিউটসে ক্লিক করে ওকে প্রেস করব। দেন আমাদের এবার আমরা আবার এটাকে দু তিনবার ক্লিক করবো এখান জায়গায়। দেন এরপর আমরা আমাদের প্রজেক্ট প্যানেল থেকে এখানে আমরা আমাদের লোগো বা ভিডিও আপনারা যাই ব্যবহার করতে চান সেটা এখানে আনতে পারেন। ওকে, ওকে, দেন এখানে আমাদের ব্যাক সাইডে কিন্তু আমাদের ইয়েলো আমি দেখাচ্ছি। ওকে, আমরা কিন্তু এটা চাচ্ছি না, আমরা শুধু ইউটিউব লোগো বা ভিডিওটা চাচ্ছি, এই জন্য আমরা এখানে আমরা এটাকে অফ করে দেব। দেন আমরা চলে আসি, এই যে আমাদের কাঙ্ক্ষিত লোগো চলে আসছে এখানে। আমি একটু রিসাইজ করে নেই। ওকে, ওকে, আই থিঙ্ক ডান। এটা দেখতে কিছুটা একটু ইয়ে লাগতেছে, এই জন্য আমরা এখানে ব্লেন্ড মোড আছে, এখান থেকে আমরা স্ক্রিন করে দেবো। স্ক্রিন, ওই স্ক্রিন বা সফট লাইট করে দেবো। এখানে একটু আর একটু ইয়ে লাগতেছে, আপনারা অন্যগুলো চেক করে দেখতে পারেন। আর কোনো কারণে যদি ব্লেন্ড মোডটা দেখতে না পান, এখান থেকে আপনারা F4 প্রেস করবেন, তাহলে আশা করি এটা ভিজিবল হয়ে যাবে। ওকে, আমাদের ট্র্যাকিং ডান। এখানে আমরা চেক করে দেখি ঠিক আছে কিনা। ওকে, প্লে করতেছি আমি, লোড হচ্ছে যেন একটু আটকাইছে। আপনারা এই জায়গায় গেলে ছবির জায়গায় ভিডিও, টেক্সট যে কোনো কিছু অ্যাড করতে পারেন। আর নেক্সট ভিডিওতে লোকে এআই নিয়ে আসছে, এবং এরপরে যদি আপনারা চান কীভাবে অবজেক্ট ট্র্যাকিং করব ওই নিয়ে আমি ভিডিও বানাই, তাহলে কমেন্ট করতে পারেন। গুড বাই। আর আরেকটা কথা, এটা আমার যেহেতু আফটার এফেক্ট কিছু সময় পর পর ক্র্যাশ করে, এই জন্য আপনারা সেভ করে কিছুক্ষণ পর পর কন্ট্রোল S প্রেস করে এটাকে সেভ করে রাখবেন পরপর কিছুক্ষণ পর পর। ওকে, আজকের জন্য এটুকু। কন্ট্রোল S, সেভ প্রজেক্ট।